পুকুরি কিনে ফেলাইলি ভাই। তোর মতো কি আমি বসে বসে খাই? কাজ করছি। আরে তুই কি করছিস? কাজ করছি। কি কাজ? 100 দিনে মাটি কাটা। তুই 100 দিনে মাটি কাটতে যাস? আরে তুই যদি 100 দিনে মাটি কাটতে গেলি পুকুরে গাবা তো তোকে তো কোনোদিন দেখতে পাই না। এ খেপা, যার বুধ যাচ্ছে সে গাবাতে নামবে কেন? যার বুধ যাচ্ছে সে গাবাতে নামবে না, পার থেকেই নিয়ে নেবে। পা থেকে তুই কি করলিছিস? এই মাটি কাটা থেকে জল বন লোক বেশি দেখছি না, ওই যে জল বইটা নিয়ে নিচ্ছি। আবার কি হয়েছে দেখ। হ্যালো, হ্যাঁ কে ভাই? আবে কে ভাই? এ অং নাম্বার, অং নাম্বার। ওরে মূর্খ, অং নাম্বার লয়, বল রং নাম্বার, রং নাম্বার। তুমি জানো না কালার মোবাইল যে দিয়ে অং ঢুকে গিয়েছে। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ পরে করছি, পরে করছি। কে রে কে রে? কে কে ফোন করেছে? ভিডিও ভিডিও ফাটা দেখ, ফুটোকে বিডিও সাহেব ফোন করেছে। বিডিও সাহেব ফোন করেছে? হ্যাঁ বিডিও সাহেব কি বলছে? আম ছড়ি স্যার, আম ছড়ে। আম ছড়ি নয়, বল জাম ছড়ি। ইংরাজি বেরিবে না, দাম বলার কি দরকার? ও রাখাল বাগাল স্যার, ও বাগালে বকছে। কি বলছেন, মাটির মাপ লিখতে আসবেন? না স্যার এখন আসবেন না, এখন মাটির মাপ যাইতে পারবো না। একটু বৃষ্টি হোক, হইলে মাটির মাপ পুজিয়ে দেবো। এ বাগাল, কি গো? ওই বৃষ্টি হয়ে পুকুরটা ওই জলে ভরে গেলে তুই মাটির মাপ কি করে পুজাবি? ফিরতে জলে ডুবিয়ে ধরবো না। ও তাহলে মাটি কাটো না। মাটি কখন কাটলাম? বিড়ির পুঙাতেই তো পার উঁচু হয়ে গিয়েছে। মাটিটা কাটলাম কখন? তুমি গুল দেবার জায়গা পাও না? ওই বিডিও সাহেব একটা নাম করা ব্যক্তি, তোর মতন ছেলেকে বিডিও সাহেব ফোন করবে। বিডিও সাহেবকে চিনিস? আমাদের মেলাতে বই দেখিয়ে গেল। কি বই রে? অঞ্জিত মল্লিকের লব্বান। অঞ্জিত মল্লিকের লব্বান? ওরে হারামজাদা, অঞ্জিত মল্লিকের লব্বান লয়, বা রঞ্জিত মল্লিকের নবাব। বাবা কি রে বাবা, বিডিও সাহেব লয় গো। ও তাহলে কে রে? আমাদের চাই দক্ষিণ পাড়া চাই ভিডিও বালা গো। ওরে ভিডিও ভিডিও একই ব্যাপার, তুই বকিস না তো। কি বে মোবাইল কিনেছিস, ভালোই করেছিস ভাই। তোর মোবাইলটা আমাকে একবার দে, দিয়ে আমি একটা কল করি। দিয়ে আমার মোবাইলটা ভেজিয়ে দিবি। কল করতে হয় পুকুরের ধারে কর না, আমার মোবাইলে কল বসাইতে। তা তুই কি মনে করছিস আমি সেই টিউবওয়েল বসাবো নাকি? ওরে রাস্তাঘাটে কোনো মানুষ যদি বিপদ পড়ে, কাছে যদি মোবাইল না থাকে, কেউ যদি মোবাইল নিয়ে ফোন নিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে ভাই একবার মোবাইলটা দেন তো, আমি একটা কল করি। তাহলে কল ও ফোন করবে, তাই বললাম যে কল করি। কল হবে না, সিম নাই সিম। তা মোবাইল কিনতে সিম কিনলি না? সিম কিনে আনবো তো মোর মধ্যে হাটে। কেন হাট বা ছাড়া পাওয়া যাচ্ছে না? সিমের দাম দেখা 40 টাকা কেজি। 40 টাকা কেজি? ওরে হারামজাদা, ওগুলা রান্না করে খাওয়া হয়, মোবাইলে ভরা হয় না। ওই জন্য তো আমি 2 কেজি আনবো। 1 কেজি রান্না করে খাবো, 1 কেজি মোবাইলে পৌঁছে ভরিয়ে দেবো। ও বাবা, আমাদের শিবগাজনের মেলা চলছে, গান বাজনা হয়েছে, মাসিকে বলা হয় না, একবার ফোনটা দিতে বলে, আমি ফোন করে একবার বলি দি। বাবা ফুটো, কি ছোট ভাই বেটা তোমার মোবাইলটা একবার চাইছে বাবা, শখ করে। হবে না গো, হবে না। রিমি ফোন করছিল, বিটি সাহেব ফোন হবে না, একবার দিতে বলো। না তুই চালাতে পারবি না। কেন? কোথায় টিপে দিবি, মোবাইলে হ্যাং হয়ে যাবে। ও বাবা দিতে বাবা, ছোট ভাই বটে, আমার মোবাইলে হ্যাং হয়ে যাবে। ছোট ভাই বটে, এসটিডি নাম্বার ধরাই 03463। মোবাইল কই রে? মোবাইল কোথা পাবি, এখন ঠোল কিনে রিহার্সেল কর, পরে মোবাইল কিনে নেবো। বাবা কি বাবা? বাবা দেখো, তুমি গ্রামে বিচার করো, তোমাকে 5টা লোক সম্মান দেয়। হ্যাঁ তাই বাবা। তোমার ছেলে হয়ে ওই ফুটো মোবাইল নাই, খালি ঠোল নিয়ে মেলাতে খালি দেখি ঘুরিয়ে বেড়াচ্ছে। তাহলে তুমিই বলো ওই হারামির বাচ্চাকে কি করতে হয়? বাবা তোমার সামনে কি ভাষা বলছে? আমাকে বলছে হারামির বাচ্চা। এ তাহলে কত বড় শুয়োরের বাচ্চা। না না, তাহলে কত বড় শুয়োরের বাচ্চা। বাবা বাবা কেঁদো না বাবা, দেখো তোমার সামনে আমাকে শুয়োরের বাচ্চা বলছে, তাহলে 250 তুমি হইছো না?
তাহলে তোমার অপমান আমি সহ্য করবো। তাহলে তুমি বলো ওই কুত্তার বাচ্চাকে ঘর থেকে বের করতে না। এ বাপ তো মাঝে ঢুকে গিয়েছে গো। ও বাবা, ও বাবা, বাবা গো, ও বাবা, কি বাবা? আমরা দুই ভাই মারামারি করছি, তা তুমি মাটিতে পড়ি পড়ি হাঁপাইছো কেন? হারামজাদারা, দু ভাইয়ে মারামারি করছো না দু ভাইয়ে মিলিয়ে মাঝখানে বাবাকে বসাইছো? এই, সরে যাও, শালা লাশ ফেলে দেবো। তুই আমাকে চিনেই না, আমি ধন খরার ধন। এই ধন খরার ছেলেগুলা ভয় আমার গায়ে মুছতে দেয় ও তাহলে তোকে মানুষ মনে করে না। না, আমাকে ইলেকট্রিক পোল মনে করে, দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে দেয়। হারাম। যারা ওর রে শিক্ষিত গো, আমি মুখের ভাষা ঠিক নাই, আমি- ওর রে শিক্ষিত ছেলে কোথাকার। আর তুই খুব শিক্ষিত এ না বাবা, এ বাবা, তোমরা দুজনে খালি চুপ করো। ছেলে না পাঁটার বাচ্চা রে। তোমাকে বলি না। আমার ছেলে বাবা। বাবা শোনো, তোমরা দুই ভাই কে কতটা শিক্ষিত আর কে কতটা শিক্ষিত নয়, আর কেউ জানুক সে না জানুক, আমি তো জানি। হ্যাঁ, তোমাদের দুই ভাইকে আমি স্কুলে ভর্তি করলাম, তোমাদের দুজনের মধ্যে কাউর একজন লেখাপড়া হয়ে গেল। এই এই আমি স্কুল গেলাম না, কবে? আমি স্কুল গেলাম না। কবে? স্কুলে যে কদিন ডিম দিল সে কদিন আমি গেলাম না। তাহলে পড়া করতে রানে সামনে ডিম মারতে। স্কুলে ডিমও বন্ধ, আমার স্কুলও বন্ধ। স্কুল গেছি তো একটা ছড়া বল দেখুন দেখি। ছড়া বল, লে, ছড়া কি বলবো? লে, ছড়া বল, ছড়া কি বলবো? ছড়ার গোষ্ঠী বিছে দেবো। লে, 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 ছড়া বল দেখি। শুনিলে ছড়া, লে, বল, বল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ঝোপের ধারে বসে থাকি, মেয়েগুলা চান করে যখন ঘাটে। আলো ছড়া শোনো না, না, মেয়েগুলা চান করে যখন ঘাটে, মেয়েগুলা উঠে এসে তোর মুখে যেন মুখতে। হারাম জাদা। বাবা ফুটো, বাবা, ওর এই ছোট ভাই চেষ্টা করলেও পারলো না। হ্যাঁ, তোমাকেও তো আমি স্কুলে ভর্তি করেছিলাম, হ্যাঁ। তা তুমি ছড়া বলে একটা শোনাতে পারবে? ফুটো ছড়া বলবে? জীবনে স্কুল যায় না, স্কুলে দরজা জানে না, ও ছড়া বলে। সালামি স্কুল যায় নাই হবে প্রত্যেক রবিবারে। এ বাকাল, কি গো? রবিবারে কোনো ছাত্র আসে না, কোনো মাস্টার আসে না, আর রবিবারে তোমার স্কুল যাওয়া হয়। ওখানে তো আমার লাভটা ভালো হয়। এ কেউ আসে না, লাভটা ভালো হয় মানে? ওই কেউ থাকে না, হ্যাঁ। ওই স্কুলের জানলা দরজাগুলো ছাড়িয়ে তো আমি বিছিয়ে দিচ্ছি। ওরে বাকাল, এ, মাস্টার যদি জানতে পারে পেটি তোমার ছাল তুলে দেবে। মাস্টার মারবে কেন? ওই যে জানলার রড বিছিয়ে দিছিস, ওই পাটা বিছিয়ে দিছিস, তো মারবে না তোকে? আর মাস্টারটা যে লিয়ে দিচ্ছে সেটা হে মাস্টার খেলি যায়। ওই যে মিড ডে মিলে চাল ডিম ঝোলাই গুলিয়ে পালাইছে, ওই জন্য ওরাও বলে না, আমিও বলি না, কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ। স্কুল যদি গিয়ে থাকিস, কই একটা ছড়া বলি শোনা। ছড়া শোনা। ছড়া শোন, তোর মতো লয়। মেয়েগুলো চান করে যখন ঘাটে, স্কুল যায় না, শালু ঘাটে বসে থাকে। শয়তান খেলো। ওরে ছড়া কাকে বলে শোন। বল। বাবা, কিরে? লেখাপড়া সবার দ্বারা হবে না। তা ঠিক বাবা। হ্যাঁ, বললাম ফালতু পয়সা করে নষ্ট না বাবা। আমাকে টাকা করে দাও, হ্যাঁ। আমি সৃষ্টি কিনে খাই, কি কিনে খাই বলে? শিক্ষে ভর্তি হই। ও উচ্চ ক্লাসে? হ্যাঁ বাবা, তা ভালো। ওই শিক্ষে ভর্তি হয়, হ্যাঁ, আমি সৃষ্টি খাবো তাই বলিস নাকি? ছড়া বল। ওরে ছড়া কাকে বলে শোন। বল। আমার ছড়ার নাম শরৎকাল, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ 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 বাহ। বাহ। বাবা, কি বাবা? রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলুন? রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন? রবীন্দ্রনাথ দাড়ি কামাইলো ছেড়ে না কামাইলো, হ্যাঁ। তাতে তোর বাপের কি চাই আসে রে? আমার মনে হয় বেলের দাম বেড়েছে বলে কামাই। এ তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে পারে না, তুই ছড়া বলি শোনা। ছড়া হ্যাঁ বল। শুনে নাও। এসেছে শরৎ, হিমের পরশ, বাহ 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 বাহ। লেগেছে হাওয়ার পরে, বাহ। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে।
বাকাল মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে? সামান্য একটা ডিমের লেগে স্কুল পুড়িয়ে দেবে, কত বড় বৈদ্য ছেলে দেখো। সামান্য একটা ডিমের লেগে স্কুল পুড়িয়ে দেবে, কত বড় বৈদ্য ছেলে দেখো। আমার হবে না, পাওনা মাল কম দেবে, আমি ছেড়ে দেবো। ছাড়া দরকার না, এবার আমি তোমাদেরকে ছেড়ে দেবো। তোমাদেরকে স্কুলে ভর্তি করালাম, খরচাকে ভয় করিনি আমি, টিউশনিও দিয়েছিলাম। তোমাদের দুই ভাইয়ের মধ্যে কারোর লেখাপড়া হলো না, তারপরেও আমার খুব মনে আশা ছিল এখন বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে, একটা সম্মান আছে, বাড়িতে দু পয়সা ইনকাম আসবে। তোমাদেরকে আমরা গানের স্কুলে আমি ভর্তি করালাম। তোমাদের দুই ভাইয়ের মধ্যে কাউরি গান বাজনা হলো না। তাহলে কি বলছে, আমি গান শিখলাম না? আমি যদি না গান শিখলাম, এই পশ্চিমবাংলা যখন প্রথম পরিবর্তন হলো 11 সালে, তখন উদ্বোধনী সঙ্গীতটা কে গাইতে নিয়ে গিয়েছিল? কে গাইছিল কলকাতায়? কে গাইছিল? মুখ্যমন্ত্রী মমতা কাকে নিয়ে গিয়েছিল? কে? হ্যাঁ, ও শালো যখন গান গায় কলকাতা যান। টিভি খবরে দেখেছি না? এই মোহাম্মদ রফিক, হ্যাঁ এই কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখেছে? কে? হায়, কে শিখেছে? কে? হ্যাঁ, এ শালা তোর বয়স কত রে? এই শালোর বয়স কত রে? দাস কল গ্রামে, হ্যাঁ। ওই বীরভূমে দাস কল গ্রামে অধীর মন্ডল দুটো গান করে খেয়েছে। ওই অধীর মন্ডলের গান কে শিখেছে? কে? হায়, কে শিখেছে? কে? হ্যাঁ, ও গান না শুকিলে সে শালো টিনে ভাঙা লোহা ভাঙা কিন্তু। শালা, রে রে, শোনা শোনা শোনা। গান হ্যাঁ বাবা, গান হ্যাঁ সরে যা, সরে যা। হ্যালো হ্যালো চেক, হ্যালো ওরে মাইক ভালো শালো বলো। 3 2 1 হ্যালো, 3 2 1 হ্যালো। গানের সময় ডিসকা ভাঙবি না, সরে যা। লন্ডন তোকার গান গাইতে হবে না ভাই, এক্ষুনি রাওরা লোকের মশে দড়ি ছেড়ে দিবে, শেষকালে আমাদেরকে জরিমানা লাগবে। শালোর গানটা কলম পুচান। এ তা তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছি? তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছি? আমি মসে দই ছেলে আমরা জরিমানা দিতে হবে না। আমি একটা ইংরেজিতে স্বরলিপি করলাম, এবার বাংলাতে ধরবো। আমি একটা শিল্পী, আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? গান কর। বাবা অর্ডার ছাড়া গান করি না। অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান? মায়ের গান? মায়ের গান? হ্যাঁ। সরে যাও। আচ্ছা গান করে গান শিখে যাবে। বকেই না, মায়ের গান, সরিয়ে যা। বেলুন বেলুন মায়ের বেলুন, বেলুন বেলুন মায়ের বেলুন, বেলুন লাল বেলুন বাবার হো। ছোট ভাই বেটা মরছে বাবা। শালোর গান দেখো, লাল বেলুন বাবার। জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না, শালা হলুদ বলতে কি বলে দেবে ঠিক না। তো হলুদ বেলুন তো সাদা বেলুন বলতে পারি না। মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলতে হবে না? দুটা ছেলে বাবার বেলুন ফাটিয়ে দিবি। হারামজাদা। হ্যাঁ বাবা, বাবা। বাবা ফুটো, ও বাবা, ও ছোট ভাই, হ্যাঁ। তবু গান গাওয়ার চেষ্টা করলো। পারি না পারে, আমি চেষ্টা করছি। মাইতে চলে আসছে, ওই ফুটা মাঙ্গা মাইতে চলে জুকাখানা গান করতে বলো। হ্যাঁ বাবা, তোমাকেও তো আমি গানের স্কুলে ভর্তি করেছিলাম, হ্যাঁ তুমি একখানা গান শোনাইতে পারবে আমাকে? বাবা, গানেই জ্ঞান। ঠিক বাবা। হ্যাঁ সবার দ্বারা গান হয়। বেলুন বেলুন। ওরে পারি না পারি ছিনি খুঁড়ে দিয়ে দিলাম। ওরে। ওরে তুই যদি বাবার সামনে গান করে শোনাইতে পারিস, হ্যাঁ। আমি কথা দিচ্ছি বাবার সামনে আমার তল হাতে লোম বার করে দেখি দেবো। হাতে বেরোবে না পনতে বেরোবে তুই দেখ। তো গান কাকে বলে শোন। হ্যাঁ বাবা, বলো। কই একটা দেশত্ববোধ গান গেয়ে শোনা। হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ বাবা, আমি রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসি বাবা। হ্যাঁ? রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ। তাই হোক। যদি তোর ডাক শুনে কেউ না আসে। হ্যাঁ? বাহ 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 বাহ, আমার যোগ্য ছেলে গো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তাহলে দুটো মদের বোতল লিও রে। তাহলে
তাহলে দেখবে তোমার সঙ্গীর অভাব হবে না রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল নিও রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল নিও রে। ও বোতল লিও, শশা কুচিয়ে লিও, দুটো কলাই ভাজা লিও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল নিও রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল নিও রে। আরামজাদা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে দুটো মদের বোতল লিও, তাহলে সঙ্গীর অভাব হবে না। এইটাই তো দর্শকে গন্ডগোল, গানটা শেষ করতে দাও। আছে আরো কইলে আছে জি, আচ্ছা। মদের বোতল নিও, বোতল নিও, হ্যাঁ। 500 মাংস ঝাল ঝাল করে কষে নিও রে। আলু কইসে বসা, আরামজাদা, মাংস 500 মাংস ঝাল ঝাল করে কষে লিও, কিচ্ছু হবে না। স্কুলে ভর্তি করলাম, তোমাদের লেখাপড়া হলো না। গানের স্কুলে ভর্তি করলাম, তোমাদের গান বাইরে হলো না। আর তোমাদের পেছনে আমি 1 টাকা খরচা করতে রাজি নই। এবার আমার যেটুকু জমি আছে, দু ভাইয়ে মন দিয়ে চাষ করো আর গেল। এই তাহলে কি বলতে হয়? কি বলে বলে না না না, আমি শিব গাজনের আগে 20 টাকা খরচা করে চুলিয়ে কলপ করলাম গোদের রে। আচ্ছা, আমি যদি মাঠে চাষ করতে যাবো, শিব দালাই এই চুলকুটা কখনো হেপি চুলকুটা কখনো উড়বো। বুঝো, এটা আমাদের পাড়া গ্রাম, অনেক মা বোন আছে, মেয়ে আছে। ভাষাটা কি বলছিস? ও ভাষাটা খারাপ কি বললাম? ওই ওই পচি ভাই, ওই খান্দা ঘোষের বিটি দুধ লাগছিলিস। ওদের খান্দা ঘোষ, ওটা গয়লা ঘোষ নয়, হ্যাঁ তা ওটা, ওদের সেই দুধ মেরিয়ে চাচির ব্যবসা নয়। হ্যাঁ আছে। এবার খান্দা ঘোষের বিটি হ্যাঁ। 17 কড়াই 1 কড়াই 2 চাপিয়েছে, তারপরে? দে উনুনে চাপিয়েছে, দে কাঠের আগুনে করে খুব জাল দিচ্ছে আর খুব ধুল লাগছে। আর দেখলাম বৈকাল বেলায় আকাল করে মেঘ লাগলো, টিপ টিপ করে বৃষ্টি হয়েছে, হ্যাঁ হয়েছিল। ঝড় বৃষ্টি চলে আসছে। হ্যাঁ। আর খান্দা ঘোষের বিটি বাড়িতে কাঁচা, বাড়িতে কেউ নাই, আচ্ছা। শুকনো কাপড় গুলা সব তারে মেলা আছে। আচ্ছা। আর পচে ধারে জল বৃষ্টি চলে আসছে, খান্দা ঘোষের বিটি তো বিরাট বিপদ পড়ে গেছে। তারপরে, এই তারপরে? সময়ে তোমার এই ফাটা হাজির, আচ্ছা, তোমার এই ফাটা হাজির। আমাকে দেখে খান্দা ঘোষের বিটি বলছে, ভাই ফাটা। হ্যাঁ। বললো, কি বোন? ওই যে ভাই আমার একটু উপকার করিয়ে দে ভাই। তারপরে? বললো, কি করতে হবে বোন? ওই যে ভাই তুই আমার দুধ খানিক লেগে দে, আমি তার শুকনো কাপড় গুলা তুলে ঘরে ভরিয়ে নিলে জলে ভিজে যাবে। জলে ভিজে যাবে না? হ্যাঁ, যাবে। এবার ওই খান্দা ঘোষের বিটি দুধ লাগতে যদি বন্ধ করে দেয়, তাহলে তুই তুলি পড়ে যাবে। যাবে। আর কাপড় যদি না তুলি ঝড়ে উঠিয়ে বাড়ি যাবে। তাই আমি খান্দা ঘোষের বিটি দুল্লা ছিলাম, আর খান্দা ঘোষের বিটি তার শুকনো কাপড় গুলা তুলিয়ে সব ঘরে ভরছিল। ও তা তুমি কি মনে করছো আমি সেই প্যাকেটে দুল্লা ছিলাম নাকি? কথা বুঝছে না, জানছে না, মারতে চলে আসি আর নারী না কে হবে? হারামজাদা, আমি তোর বাবা না নারী না কেবে? আমার মনে হচ্ছে তুমি আমার বাবা নাও, তুমি বড় খেলেনের গাবা। ওই জন্য গ্রামের লোকে বলে, কি বলে? ওই জন্য গ্রামের লোকে বলে যে তোমার ছোট ছেলের মুখের ভাষা একদম ভালো নয়, তার থেকে তোমার বড় ছেলে অনেক ভালো। ছেলে ছেলে যোগ্য ছেলে, হ্যাঁ। ওই ফুটো ভালো। হ্যাঁ। আমি তো গ্রামের লোকের দুধ লাইনে উপকার করছি, আর তোমার ওই বড় ছেলে ফুটো হ্যাঁ। গ্রামের লোকের দুধ দিয়ে তেঁতুল দিয়ে ঘোল করে ছেড়ে দিচ্ছে সেই সালো। আমি তোমার মুখের কথা বিশ্বাস করবো না, তাহলে ডেকে দেখো। আমি আমার বড় ছেলেকে ডেকে দেখবো। বলি কই রে বাবা ফুটো? বাজবি তো তালাই ফুটো। আরে ও ফুটো! হ্যালো হ্যালো, কে রে রিমি? কি ব্যাপার এত রাতে ফোন করলি কেন? কে ধন ঘরে যাবি গান শুনতে? চ চ কে ভগ ভগে ভাড়া করে চলে যাবো। কে 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 তোর মা যাবে? হ্যাঁ, তোর মাকে নিয়ে কি করবো? তোর মা ও বুড়িটা মরছে না কেন রে? এ কাকে ফোন করছি রে? এ রিমিকে তোকে বলবো কেন? না, রিমিকে কইতে হবে না, তুই রিমিকেও কর, বাবাকেও কর, তুই হারামজাদা দুজনকে একসঙ্গে কর। সালামাত 33 বেঁকিয়ে দিল রে। রাস্তাতে গাড়ি নাই, ঘোড়া নাই, কোন শালা ধাক্কা মারলি সামনে আইবে? আমার নাম ফাটা, শালাকে ফাটিয়ে রেখে দেবো, সামনে আইবে? যা আগেতে ধাক্কা মেরে আবার পেছনে কে ঠুকুছি রে? কে রে? এই, ও সব ছোট লোক কি তোর জানার? বলি ভগবান দুটো চোখ
আগে ছিল, আগে ছিল তো এখন কি হয়েছে? এখন চোখে ছানি পড়িয়েছে। তার ডাক্তার দেখাওনি কেন? ডাক্তার দেখিয়েছি, নাম করা ডাক্তার, কোন ডাক্তার? ওই যে শিয়ানে মানুষ ভচ্চার, আরে ও হাড়ের ডাক্তার, চোখের ডাক্তার না। ওর এখন হাত দেখে পেট ভরছে না, দিয়ে মাংস দেখতে লেগেছে। তার দেখে কি বলেছে? ওই যে বাবা তোর যা চোখে ছানি পড়িয়েছে, হ্যাঁ হ্যাঁ আমার ওষুধে কাজ হবে না, হ্যাঁ। তুই ইলাম বাজারে হাত চলে যা, দুটো বুড়ি গায়ে এনে চোখে বেঁধে দেবে, আচ্ছা। তোর চোখে যত ছানি পড়েছে সব হাউমাউ করে খেয়ে চেটে পরিষ্কার করে দেবে। ও সব বাটা ছেলে হ্যাঁ। হাউ মাউ করে খেয়ে চেটে চোখ পরিষ্কার করবে। হ্যাঁ। তুমি দেখছো না? কি দেখি? তুমি দেখছো না? হ্যাঁ একটা আইবুড়ো মেয়ে হ্যাঁ ভরা যৌবন নিয়ে এই গদে গদে শরীর নিয়ে হেঁটে চলে যাচ্ছে, তাকে চিৎ করে ফেলে দিতে মজাই লাগলো না? তুমি গদ গদে মেয়ে এটা আমি গদ গদে নাতে কি? শালা তার জন্য যখন ঢাকা লাগলো কোনো কোনো জায়গা নরম নরম লাগছিল, আমি মনে করছি বোধহয় তুলোর বস্তার সঙ্গে ঢাকা লেগে গেছে। ও বেশি কালে দেখাবি না। ওই সব ছেলে হ্যাঁ? একটা অবলা সরু কচি বাচ্চা মেয়ে, তাকে ওরম করে ফেলে দিলে তার মজাই লাগলো না? তুমি বাচ্চা, আমি বাচ্চা নাতে কি? তুমি বাচ্চা না, তুমি সেই ধান ভেজানোর চৌবাচ্চা। ও সব ছেলে ওই তুই আমার সঙ্গে কালি করবি না, তুই আমাকে চিনিস? কেন? আমার নাম ফাটা, আমি ভিখারি ঘরের ছেলে নয়, আমার সঙ্গে একটু টাচ হচ্ছে, তোর বাবার ভাগ্য ভালো। আমার প্রত্যেকদিন 50,000 টাকা হাত খরচা, জানিস? বেশি কথা বলবি তো টাকার বাড়িতে মুখ ভেঙে দেবো। কতদিনে হাত খরচা? প্রত্যেকদিন আমার 50,000 টাকা হাত খরচা। 50,000 টাকা প্রতিদিন হাত খরচা? ওরে বাবা রে, এই ছেলেটা অনেক টাকা আছে। টাকার কথা শুনে লাইন তো যা লাগাতে হবে লাগবে। হোক, এই ছেলেটাকে পটাই। এই এই তোমার বাড়িতে অনেক টাকা আছে না? বাড়ির টাকা প্রত্যেকদিন আমরা টাকা পুড়িয়ে চা করিয়ে খাই। টাকা পুরি চাকর খাও? হ্যাঁ কেন গ্যাস জ্বালাও না? গ্যাস খুঁজে পেয়েছি না, কে আর ওই দিয়ে গ্যাস খুঁজে দেবে, তাই বাক্স থেকে টাকা বার করে পুড়িয়ে চা করে খেয়ে নি। শোনো, হ্যাঁ তোমার কত টাকা আছে, তোমার বাবার কত টাকা আছে আমি জানতে চাইছি। তাহলে? হ্যাঁ? আমি একটা আইবুড়ো মেয়ে, হ্যাঁ। তুমি এত করে ব্যাটা ছেলের সামনে আমাকে চিৎ করে ফেলে দিল। এই ছেলেগুলো দেখলো, আর এই ছেলেগুলো আমাকে আর কেউ বিয়ে করবে? বলবো অসভ্য মেয়ে, ওই ছেলেটা রাস্তায় রাস্তায় পরে গড়াগড়ি খেয়েছে, এই মেয়েটা ভালো নয়, কে বিয়ে করা হবে না। ঠিক লাইনে চলে এসেছে। ওই মেয়েটা বলছে আমাকে কেউ বিয়ে করবে না, আর আমার দাদা ফুটু যদি বিয়ে করে ফেলায় এত বৈধ খরচার ভয়ে বিয়ে আমার জীবনে দেবে না। বাবা জমি বেচা 50,000 টাকা দিয়েছে, লাভ পড়াবে, আগে লাভ ম্যারেজটা হয়ে যাক। ওই কি হলো? আমি ধাক্কা মেরেছি, ক্ষতিপূরণ আমি দেবো। কেউ যদি বিয়ে না করে দরকার হলে আমি তো মাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবো। শোনো, তুমি বিয়ে করলে বললেই তো আমি বিয়ে করে নেবো না। শোনো, আমার একটা পজিশন আছে, হ্যাঁ যাতে ছেলেকে আমি বিয়ে করবো না। আচ্ছা। যেই ছেলে আমাকে অনেক টাকা দিতে পারবে, অনেক গয়না দিতে পারবে, আমি তাকেই বিয়ে করবো। ধর অ্যাডভান্স 50। আচ্ছা কি ব্যাপার বলো ওই তো? কাপড়ে প্রজাপতি উড়িয়ে যদি না দিতে পারে, আমার নাম ফাটা লয়। ধর বলছি এতগুলো টাকা এক দেখাতে কেন দিয়ে দিলে? কেন দিচ্ছি বলো তো? কেন? এইটাই তো কায়দা। তাহলে जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। তাই নাকি? अगर जन्म इसी बन में लेते जन्म तुम्हारा, জনমে জনমে का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, দেখতে দেখতে আজ 3 সপ্তাহ হয়ে গেল, আমার 2 ছেলে গিয়েছে ব্যবসা করতে, তারা কেউ ফিরে এলো না। জানি না তারা কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে। ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার ছেলেদেরকে ভালো রেখো, সুখে রেখো, তারা যেন শান্তিতে খেতে পায়, সময়ে তারা একটু শুতে পায়। জানি না ওই 2 ছেলের জন্য মনে বড় দুশ্চিন্তা, তারা কেমন আছে, কোথায় আছে। আরে চলো, গর্তের মধ্যে পড়ে যেত তো। শালা 100 দিনের মাটি আমাদের বাড়ির সামনে কেটে দিয়েছে গো। এই জানো, এই, তুমি আমাকে বিয়ে করে আনছো, হ্যাঁ। আর ওই ছেলেগুলো কি বলছে জানো? কি বলছে? বাপরে, ছেলেটা কি মদ খেয়েছে, মাথা। আমাকে মাতাল বলছে? কে বলছে? ওই ছেলেগুলো বলছে। এই, আই খাই মাই পয়সা, ইওর ফাদার কি? হ্যাঁ গো, হ্যাঁ? ওটা কি বললে? তোর মায়ের মাথা বললাম।
খালা কলকাতা গেলাম সোনা গাছে সোনা কিনব, তা তোর মা কি সোনা ধরিয়ে দিলে রে? এ, 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 কি বলছো? আমার 50,000 টাকা চপ ভাঙে চলে গেল। সারা রাস্তা আনছো হ্যাঁ। আর বারবার বলছো হ্যাঁ। যে 50,000 টাকা চবানে চলে গেছে। হ্যাঁ, সামান্য 50,000 টাকা। আমার দিনে গেলে কত টাকা হয় গো? কি করে হয় হাগো? জানো? কি করে? আমাদের বাড়ির সামনে দেখলে হ্যাঁ। সেই ছেলেগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ। একজনা করে আসে, আমার হাত ধরে ঘরের ভিতর ঢোকায়, টাকা দেয়, চলে যায়। একজনা করে আসে, হাত ধরে ঘরের ভিতর ঢোকায়, টাকা দেয়, চলে যায়। কত টাকা হয়? হবে না, তোমার এটিএম ভালো যে, তোমার এটিএম এ টিপলেই টাকা বেরোয়। তা বাচ্চা টাচ্চা হবে তো? বাচ্চা কাচ্চা, এই তো সবে বিয়ে হলো। শোনো, আমার মা কি বলে বলো তো? তুই সকালে বেলায় সেজে গুজে বসে থাকবি। তুই হচ্ছিস সেইখানকার 1 নম্বর মাল। শালা ধান চালকে মাল বলে, কলকাতা মেয়ে ছেলেকে মাল বলে নাকি? বাচ্চা হবে তো? হ্যাঁ, এই যে আমাদের ধন করে রক্ষা বিয়ে করছে, ছেলেই হচ্ছে না। তাই নাকি? তাহলে তোমার আবার ছেলে হবে তো দেখো। কাজা হয় নাকি, চেষ্টা তো করবো। ওগো স্বামী, শোনো, এই, তোমাদের বাড়ি আর কত দূর যেতে হবে? এই যে তোমাদের বাড়ি। ও, এইটাই তোমাদের বাড়ি? না, তোর মায়ের মশারি। হ্যাঁ গো, এই, তোমাদের বাড়িতে কে কে আছে? ভালো বৌমাই মুক্তি দেখো, প্রণাম করো, হ্যাঁ গো, ভালো থাকো। যে হাতে দিলা ওই হাতে যেন বউ কি বলছো? ঝাঁটা তো করে মারে। ঘরের টাকা বার করেছে, বউ মারবে না। এই, এই। তোমাদের বাড়িতে কে কে আছে? আমাদের বাড়িতে 3টে চাকর আছে। 3টে চাকর? হ্যাঁ। ভালোই হলো, আরে, আমাকে একটাও কাজ করতে হবে না। না, কোনো কাজ করতে হবে না, একবারে গাবাইকে জব গাছ ধরিয়ে দেবো, গাবাই গেলেই টাকা। তোমাদের কাছে গাবাই টাকা? ওই যে মাটি কাটা টাকা, ও, তোমাদের ঘরের টাকা, আমাদের গাবাই টাকা। হ্যাঁ, তোমাদের চাকরগুলোকে কেমন দেখতে? অনুর মতো দেখ। তো চাকরগুলোকে ডাকো। আরে তোদের বাড়ি গেলাম, তোমাদের বাড়ি গেলাম, তোমাদের কি বাড়ি গো? ওগো, আমাদের নাম করা বাড়ি। কিরকম? নাম করা বাড়ি কি বাড়ি জানো? কি বাড়ি? আমাদের নাম করা বাড়ি মানে পেশা বাড়ি। ও বাড়ি তো আমাদের ধন খরাই নাই বাবু, এ তো হাই ফাই বাড়ি রে, তবে স্ট্যান্ডার্ড বাড়ির মাল পেয়ে গেছি। ও, তোমার বাবাকে দেখলাম না, বাবারে ওই যে খাটের মধ্যে বসে আছে, ওইগুলো সব সব আমার বাবা। বাবরে শালা তেলাপিয়া জাত রে। এই, এই, ওই চাকরগুলোকে ডাকো। কেন? আমাদের বরণ করে ঘরে তুলবে। বরণ করবে না গরম করবে? দেখ শালা জমি বেচা 50,000 টাকা চবাঙে চলে গেল। পেন টুল পড়েছো কেন? আমাদের কলকাতায় হ্যাঁ। প্যান্ট শার্ট পরে তো থাকে। না, প্যান্ট পরো না, হিসু করবে কি করি? কেন প্যান্ট পরেছি সুগো তোমার? হ্যাঁ, দেখাবো দেখাবো। না, দেখাইতে হবে না, আমাদের এখানে জলে ফলে বেচা ফিরতে হবে। ইয়ার নারী না কি রে? না, শিখে নাও, শিখে নাও। দাঁড়াও। ও বাবা, ও বাবা, হ্যাঁ, তুমি যে বললে আমার বাবা নেই, আর কাকে বাবা বলে ডাকছো? ওইটা চাকরের নাম বাবা। চাকরের নাম বাবা? হ্যাঁ, বাবাই তাতাই এসব নাম হয় না। ই কই কুত্তা কার রে? আল্লাহ সোনা গাছির বাচ্চা। বাবা, ও বাবা। কে রে, ফুটো বাড়ি এসছে বাবা? হ্যাঁ বাবা, ফুটে বুঝে গিয়েছে, চলে এসেছি। আয় বাবা, কতদিন তোদেরকে দেখি নাই। আয় বাবা, ভেতর আয়, ভেতর আয়। বাবা, হ্যাঁ বাবা। তুমি লইটো না। ও বাবা গো, আগে বাড়িতে ভালো ঢুকেছি। ও বাবা গো, এইবার বোধহয় কপালে ঝাঁটা পড়িবে। বাবা ওরে। হ্যাঁ বাবা, ফুটো। আমার ও ভাই- সবাই জানে তোমার চেহারাটাই ভালুকার মতনই, কালো ভালুক। লই- বাবা তুমি লাভ করেছো আমি বুঝে নিছি। এসো বাবা, ভেতরে এসো, ভেতরে এসো। মাকে ঠেলিস না, শ্বশুর করে আন্ডা প্যানে মুখ পড়িছি। আয় বাবা, ভেতরে আয় বাবা, কতদিন তোদেরকে দেখি নাই। আয় বাবা, আয়, আয়। ফুটো, বাবা, হ্যাঁ বাবা, বাবা গো। তুই আমার ছেলে হয়ে হ্যাঁ। মদ খাচ্ছিস? মদ লয় বাবা, ওরে বাগাল মদ রয়েছে, ওটা কে? অফিসার চয়েস। ওরে ওইটাও মদ, ইংলিশ মদ। হ্যাঁ। ওইসব ফেলে দেবো, খেয়ে না। হ্যাঁ। ওইসব জিনিস
আমাদের বংশে কেউ খায় না বাবা। না তোমার বংশে সব তো বাঁকার বাড়িতে খায়, এ মাল পাবে কোথাও? কেন বাবা বাবা। কেন শরীর খারাপ করবে? ফেলাও পড়ে যাবো বাবা। বাবা গো, আমি সহায় গেছি গো। বাবা, হ্যাঁ বলো বলো। ছেলে যদি কোনো অন্যায় করে হ্যাঁ তাহলে বাবার কর্তব্য কি? বাবা, ছেলে যদি হাজার অন্যায় করে বাবার কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। গুড ফাদার। হ্যাঁ? কি বললে বাবা? ও তুমি বুঝবা না আচ্ছা, বাবা। হ্যাঁ বাবা গো, হ্যাঁ বলো বাবা। আমি জানি তুমি ব্যবসা লাভ করেছো, আমি জানি আমার ছেলে লাভ করবেই। শালো মারিবে না তো, 50,000 টাকা চপাঙে দিয়েছি রে। হ্যাঁ বাবা আমি জানি তুমি লাভ করেছো। বলো বলো। বাবা, হ্যাঁ বলো বাবা গো, বলো বাবা। বাবা হ্যাঁ তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছি না বাবা, বাবা, কি করবো? ওই জন্য আমি হ্যাঁ বাবা। মারিবে না তো, এ কথা সে কথা। হ্যাঁ বাবা আমি জানি তুমি লাভ করেছো। এইবার তোমাকে জল আনতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, কি করবো বাবা? ওই জন্য আমি হ্যাঁ বাবা বিয়ে করেছি বাবা। আমি জমি বিক্রি করে 50,000 টাকা তোমাকে দিলাম, আর সেই টাকা নষ্ট করে তুমি কি বাড়ি না কোন বাড়ির মেয়ে তুমি আমার বাড়িতে নিয়ে চলেছ? না বাবা, ভালো বাড়ি বাবা। কোন বাড়ি? কি বাড়ি বল, কি বাড়ি গো? বেশ্যাবাড়ি, নাম করা বাড়ি। বাবা, কে? হাই ফাই বাড়ি। কোন বাড়ি? বেশ্যা বাড়ি। রামচন্দ্র রামচন্দ্র, এই হারামজাদা করেছি কি গো? হ্যাঁ? ওরে বেশ্যা বাড়ি রয়েছে, নোংরা বাড়ি, খারাপ বাড়ি। তুমি জানলা কি করে? তাই তুমি নিশ্চয় ও বাড়ি গিয়েছ। আলো জানলা কি করে? ওরে মূর্খ, আমাদের এই সমাজে যত ভালো মানুষ আছে তারা সবাই বলে হ্যাঁ। বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি, সেখানে ভালো মানুষ তারা কেউ যায় না বাবা। যারা বলেছে তারা অন্যায় বলেছে বাবা। কি বলছিস? বেশ্যা বাড়ি যদি খারাপ বাড়ি হতো হ্যাঁ তাহলে বেশ্যা বাড়ির মাটি লইলে মা দুর্গার পুজো হয় না কেন? আমি তোমার কাছে জ্ঞান বাণী শুনতে রাজি নই। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। যাও, যাও। I love you, darling. I love you. শোরের বাচ্চা, কেন? আমি প্রণাম করতে বললাম আর মাকে ডালিম খাইছি, ডালিম খাইছি। প্রণাম করবো? এইটা আমার বাবা। আমার বাবা? এইবার এবার কোথায় যাবা? যাবা বেরাও, আর বাড়িতে জায়গা পেলাম? বেরাও। ওই বেশ্যা বাড়ির মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল যে আমার বড় ছেলে ফুটো তার একটা লক্ষ্মীমান মেয়ে দেখে বিয়ে দেবো, যে বৌমা আমার বাড়িতে এসে সকাল সন্ধ্যা আমাকে হরি নাম সংকীর্তন করে শোনাবে। বাপরে, হরির গোষ্ঠী তষ্টি করে দেবে। কি বলছিস? এ হরি নাম বাড়েছে। হ্যাঁ সুমন ভাচ্চার এর গান শুনে কোল তুলে নিয়ে পালিয়েছে। আচ্ছা, একটা কীর্তন শুনিয়ে দাও তো। এই কীর্তনটা? এমন গাবে বাবা যেন শিব পুকুরে গিয়ে পড়ে। ঠিক আছে, সেই কীর্তনটা। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই। আরে বাবা, নিতাই নিতাই। ছিল না কারো বাঁচা চেষ্টা করতা। ওরে জয় নিতাই। ছিল না ঠিকঠাক থাকতো দুটো এ নিতাই নিতাই। তোমার এই চাকরিতে যাচ্ছে তোমার বাড়িতে আর জায়গা পেলাম না। বেরাও, বেরাও। বাবা, ওই বেশ্যা বাড়ির মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। তোমার ব্যবস্থা হবে, আজ আসুক আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক, তারপরে তোমার ব্যবস্থা আমি করব। ওগো শুনছো? আচ্ছা তুমি তো আমাকে বিয়ে করেছো, তোমার বাড়ি নিয়ে যাবে। তোমার বাবা দেখে যদি ঝগড়া করে তখন তোমার বাবাকে কি বলবে? বলবো আজকে হলো ফাটার বিয়ে, তোর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সামনেটা দিয়ে। আজকে হলো ফাটার বিয়ে, তোর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সামনেটা দিয়ে।
আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, বর্গি এলো দেশে, আমার বউকে দেখে আমার বাবা মরে গেল হিংসাতে। ওগো শুনছো? আমার বাহামুন্নি, ওগো শুনছো? বলো কি হলো? আমি বেচা ফিরবো। সর্বনাশ, এই রাত্রেবেলা কে নিচে নেমে যাবে? যারা ব্যবস্থা করছে। বাবা, হ্যাঁ বাবা, এ কি হলো রে? বাবা, হ্যাঁ বল। তোমার বৌমা হিসু করবে। ওরে মূর্খ, বৌমা হিসু করবে তো আমি কি করব? না তুমি একটু যদি বালতি করে লিখে ফেলে দিয়ে আসতা, বাড়িতে তো বসে বসে খেয়েছো। কত বড় শয়তান বৈদ্য ছেলে জন্ম দিয়েছে, আমি পারবো না। তুই মুখে করে নিয়ে গিয়ে ফেলাই। ওই জন্যই মা বাবা ভাত পাই না। লোকে বলে মা বাবাকে ভাত দেয় না, কি কি গুণ আছে তাই দেবো। বাবা বাবা ফুটো বাড়ি এসছে। আমি ফাটা বাড়ি এসছি বাবা। হ্যাঁ বাবা ফুটো বাড়ি এসছে। ওরে ফুটো কি করেছে দেখ। বাবা 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 হু হু বাবা হু হু বাবা আমাদের ঘরে মাসে এসেছে নাকি? ওগো শুনছো? ওই ছেলেটা আমাকে মাসি বলছে। না তোমাকে মাসি মনে হচ্ছে না, মনে হচ্ছে ভাদর মাসে ভাদু না চাইতে এসেছে। ভাদু ভাদর মাসে বাঁশের গোড়ায় হাঁকতে ভাদু ভালোবাসে ভাদু ভাদর মাসে। বাবা মাসি না কে গো? ভাদু না মাসি কিছু বুঝতে চাইছে না। মাসি না কে রে? মাসি না কে? মাসি না, আর কুটুম এসেছে। ওই বাবার বিয়ানের বিটি। জমি বেচা 50,000 টাকা জলে ফেলে দিয়ে এটা কি এনেছে? মাসি ফাঁসি ধরে নিয়ে চলে এসে বেয়ানে বিড়ি বলছে। তাহলে তুই বিয়ে করেছিস? হ্যাঁ তুই বিয়ে করেছিস? মাসি নারুদা ও মাসি নারুদা, জমি বেচা 50,000 জমি জলে ফেলে দিয়ে একটা ঠোপ মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। ওগো শুনছো? হ্যাঁ? ওই ছেলেটা আমাকে ঢোপো মেয়ে বলছে। ধপ্পি, হ্যাঁ না তুমি ঢোপলা, তুমি ঢোপলা, তুমি ঢোপি 14 মাসে সেই বুড়ো বাঁধা কপি। ওগো আবার বলছে, কি বলছে? বলছে তুমি ঢোপি নয়, 14 মাসের বুড়ো পাতা কপি। কাকে বলেছে? আমাকে ওই ছেলেটা এত বড় সাহস! কি বলেছে? পাতা কপি। ঠিক আছে, কপির যা দাম তরকারি করে খাওয়া হবে। ওগো কে? ওই ছেলেটা কে হয় গো? ও আমি চিনি না, আমি জীবনে দেখিও নাই। আমার কেউ হয় না, বাবার ছোট বেটা। ও থাক আর বলতে হবে না, আমি বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমার শত্রু। তোমার ভাই না হ্যাঁ হ্যাঁ তোমার থেকে হ্যাঁ। দারুণ দারুণ সুন্দর দেখতে। তোর বউ আমাকে পছন্দ করে ফেলেছে। কেন বলিনি? কেন বলিনি? ওরে ব্যাপার আছে। ওরে ভগবানের কি সৃষ্টি, দাদুর চেয়ে ঠাকুর মিষ্টি। ওরে ভগবানের কি সৃষ্টি, দাদা চেয়ে ঠাকুর মিষ্টি। কিন্তু এই মিষ্টি কাজে লাগবে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না। ওর কথা শোনো না, শালা পাকা শয়তান। ওর কথা শোনো না, শালা পাকা শয়তান। ওর দিকে ফিরেও তাকাবে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না। সারা রাত ঘুম নাই চল চলিয়ে জন্ম যায়। সারা রাত ঘুম নাই চল চলিয়ে জন্ম যায়। বিয়ে করেছো মাজা ভাঙার সঙ্গে